আমরা আসলে যেকোনো ধরনের ব্যথা হলেই সেটি যদি আমাদের হাড়ের কোনো ব্যথা হয়, তাহলে আমরা সেটাকে বাতের সাথে তুলনা করি আর না হলে হাড়ের যেকোনো সমস্যার সাথে তুলনা করি। আ সাধারণ মানুষের পক্ষে হয়তো এটিকে ভিন্নতা দেয়া সম্ভব না যে এটি কি সায়াটিক ব্যথা নাকি আর্থ্রাইটিস এর ব্যথা নাকি অন্য কোনো সমস্যা। সেক্ষেত্রে আ যখন এই ধরনের সমস্যাগুলো হয়, তাদের ক্ষেত্রে আপনারা সাধারণত কি পরামর্শ দিয়ে থাকেন? যে আসলে কখন বা কি লক্ষণ দেখা গেলে ডাক্তারের কাছে যাওয়াটা খুব প্রয়োজন আসলে মনে করেন আপনারা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই বলি যে, রোগ নির্ণয় করা খুব জরুরি। যেকোনো রোগের ক্ষেত্রে সেটা রোগ নির্ণয় যদি সঠিকভাবে না হয়, তাহলে চিকিৎসাটাও সঠিক হয় না। তো সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা যেটা বলব যে, আপনার পেইনটা কি কারণে হচ্ছে সেটা একজন চিকিৎসকই পারে যে এই কারণটাকে নির্ণয় করতে। সেক্ষেত্রে অনেক সময় আমরা নিজেরা যেমন ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে খাই, কারণ পরামর্শ চিকিৎসকের পরামর্শ ছাড়া বা অনেকের একই ধরনের উপসর্গ ছিল। একটা প্রেসক্রিপশন একজন ডক্টরের পরামর্শ করেছেন, ওই প্রেসক্রিপশনটা ফলো করে তার নেইবার, রিলেটিভ বা আত্মীয়স্বজন ওই প্রেসক্রিপশনটা ফলো করে এটা কখনোই ঠিক নয়। আমরা রোগীদেরকে বলব যখন একটা কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি থাকে বা অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ছাড়াও আমরা ভারী কিছু উঠাইতে গেলাম, একটু কোমরে ব্যথা পেলাম। অনেক সময় আ খুব ভারী কিছু না বাট আমরা বেসিনে মুখ ধুতে গেলাম, আমরা জুতার ফিতা বাঁধতে গেলাম। এইসব কারণেও কিন্তু অনেক সময় আমাদের মেরুদণ্ডের মাঝখানে যে জেলি লাইক সাবস্টেন্স সেটা সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা বলি ১ম হয়তো যদি তীব্রতা অনুযায়ী যদি খুব সিভিয়ার পেইন হয়, সঙ্গে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে যদি খুব মৃদু পেইন থাকে, হঠাৎ করে না অনেকদিন থেকে অল্প হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি যে ২ থেকে ৩ দিন পর্যন্ত যদি সেই পেইনটা সাবসাইড না করে মানে সরে না যায়, চলে না যায় তাহলেই একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে অবশ্যই এই ধরনের পেইন রিলেটেড বা এই আর্থ্রাইটিস রিলেটেড যে ডিসিপ্লিন গুলো প্র্যাকটিস করে সেই বিষয়ের চিকিৎসকদের শরণাপন্ন হওয়া উচিত।